আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইফতার করানোর ফজিলাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের ফজিলত সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি এ মাসে রোজাদারকে ইফতার করাবে তা তার পাপ মোচন ও দোজখ থেকে মুক্তির কারণ হবে এবং এতে সে ওই রোজাদারের সমান পূর্ণর অধিকারী হবে, অথচ রোজাদারের পূর্ণতাতে একটু কমবে না। তখন সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবার সামর্থ্য নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক দুধ দ্বারা বা একটি খেজুর দ্বারা বা একটু পানি দ্বারা ইফতার করাবে, তাতেও আল্লাহ তাআলা রোজাদারের সমান সওয়াব দেবেন। আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে উদর পূর্ণ করে খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে থেকে এমন পানি পান করাবেন যে সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো পিপাসার্ত হবে না। আলহামদুলিল্লাহ। কত চমৎকার, কত সুন্দর ব্যবস্থা। একজনে সারাদিন কষ্ট করে না খেয়ে রোজা রাখে, আর একজনে সন্ধ্যাবেলা তাতে একটা খেজুর বা এক ডুক দুধ বা একটু শরবত পান করিয়ে উক্ত রোজাদারের সমান সওয়াবের অধিকারী হয়ে যায়, তার গুনাহ মাফ হয়ে যায়, সাথে সাথে জাহান্নাম থেকেও মুক্তি লাভ করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের বরকত দান করুন, আল্লাহ ও রাসূলের পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।